বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। ওনার মতো সুন্দর চরিত্রের অধিকারী দুনিয়ায় আর কেউ ছিলেন না। তার সাহাবা ও পরিবারবর্গের কেউ যখন তাকে ডাকতেন, তখন তিনি তার জবাবে বলতেন, লাব্বাইক, আমি হাজির, আমি হাজির। এ কারণেই মহান আল্লাহ তাআলা তার সম্পর্কে নাজিল করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকি আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। একবার এক সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, তার চরিত্র আল কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনের বাস্তব ব্যাখ্যা। পবিত্র কোরআনে যতগুলো চারিত্রিক দিক নির্দেশনা দেয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল তার পূর্ণাঙ্গ বাস্তব নমুনা। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের সাথে কিরূপ ব্যবহার করতেন। উত্তরে তিনি বলেন, তিনি তার পরিবারের সাথে কাজে লেগে যেতেন। যখন সালাতের সময় হতো তখন তিনি উঠে দাঁড়াতেন এবং সালাত আদায় করতেন। তার গৃহজীবন ছিল সাধারণ মানুষের মতো। কোনো সাধারণ কাজ করতেও তিনি সংকোচ বোধ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র স্ত্রীদের প্রচণ্ড ভালোবাসতেন। একাধিক স্ত্রী গ্রহণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্য ছিল স্ত্রীদের সাথে কিভাবে জীবনযাপন করতে হয় এবং নিজের সন্তানের সাথে কেমন আচরণ করতে হয় তা উম্মতকে শিক্ষা দেয়া। দুনিয়ার দুটি জিনিসের প্রতি তার অসাধারণ ভালোবাসা ছিল, সুগন্ধি ও নারী। আর মনের প্রশান্তি দেয়া হয়েছে সালাতের মধ্যে। তার স্ত্রীদের সাথে তার সম্পর্ক এতটাই মধুর ছিল যে তিনি হলুদ রঙের সুগন্ধিযুক্ত একটি চাদর গায়ে দিয়ে পালাক্রমে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘুরে বেড়াতেন আর এর সুগন্ধি বাড়ানোর জন্য এর উপর পানি ছিটিয়ে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার গৃহে প্রবেশ করতেন, তার সময়কে তিনি তিনটি ভাগে ভাগ করতেন। এক ভাগ আল্লাহর ইবাদতের জন্য, দ্বিতীয় ভাগ নিজ স্ত্রীদের জন্য এবং তৃতীয় ভাগ নিজের আরামায়েশের জন্য। তিনি ছিলেন সবচেয়ে পুণ্যবান ও ভদ্র এবং খুব হাসিখুশি ব্যক্তিত্ব। নিজ স্ত্রীদের সাথেও তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল একজন। তার স্ত্রীরা যখন কোনো কিছু আবদার করত, তখন তিনি তা পূরণ করতেন। কখনো তাদের সাথে ধমকের সুরে কথা বলতেন না। খাবার খাওয়ার সময়ও স্ত্রীদের নিয়ে খেতেন। কাপড় কিনলে সবার জন্য কিনতেন একই দাম দিয়ে। কখনো কাউকে কম বা বেশি দিতেন না। রান্না ভালো বা মন্দ হলেও স্ত্রীদের প্রশংসা করতেন, তাদের বুঝতে দিতেন না। কারো কোনো ভুল ত্রুটি হলে তিনি ক্ষমা করতেন। অভদ্র ও অশালীন ভাষায় কাউকে কিছু বলতেন না। অসুস্থ হলে তাদের সেবা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন, তখন কথাটি 3 বার পুনরাবৃত্তি করতেন। গৃহে প্রবেশ করে স্ত্রীদের সালাম দিতেন, কথা বলতেন ধীরে ধীরে। তার কথাগুলো এতটাই স্পষ্ট ছিল যে যে কোনো ব্যক্তি তা একবার শোনা মাত্র মুখস্থ করে ফেলত। তিনি বলতেন, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর সাথে দুশমনী পোষণ করে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। মহান আল্লাহ তাআলা আরও বলেন, অবশ্য তোমরা যতই চাও না কেন স্ত্রীদের সাথে সমান আচরণ করা তোমাদের সাধ্যের বাহিরে, কিন্তু একজনকে উপেক্ষা করে অন্যের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ো না, যাতে কারো এটা মনে না হয় যে তার স্বামীই নেই। আর যদি তোমরা নিজেদের ভুল সংশোধন করে নাও এবং আল্লাহ সচেতন থাকো, তবে নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। স্ত্রী রেগে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুচকি হাসি দিতেন, এরপর রোমান্টিক কথা বলে রাগ ভাঙানোর চেষ্টা করতেন। কারণ তিনি জানেন স্ত্রীদের সাথে সু আচরণ করতে হবে। তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে।
পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টা সর্বাপেক্ষা বাঁকা। এটাকে সোজা করতে গেলে তা ভেঙে যাবে, আর ফেলে রাখলে তা বাঁকাই থেকে যাবে। এরপর স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করতেন, কেন ও কি কারণে এত রাগ অভিমান। যখন তিনি আহার করতে বসতেন স্ত্রীকে সাথে নিয়ে বসতেন, রান্না মন্দ হলেও প্রশংসা করতেন। স্ত্রী রেগে গেলে চেহারা বা মুখমণ্ডলে প্রহার করতেন না, স্ত্রীকে উপহার দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করতেন। হযরত আমর ইবনে আসওয়াদ আল জুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা স্ত্রীদের প্রতি সুআচরণ করো, কারণ তারা তোমাদের কাছে বন্দী। তোমরা তাদের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ করা ব্যতীত অন্য কিছুর মালিক হওনি। কিন্তু হ্যাঁ, যদি তারা প্রকাশ্যে অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে তোমাদের শয্যা থেকে তাদের পৃথক করে দাও এবং তাদেরকে মারধর করতে পারো, কিন্তু কঠোরভাবে নয়। এরপর যদি তারা অনুগত হয় তাহলে বিকল্প পথ অনুসন্ধান করবে না। তোমাদের প্রতি যেমন তাদের অধিকার রয়েছে তাদের প্রতিও তোমাদের অধিকার রয়েছে। সুতরাং সকল দিক থেকে তাদের ব্যাপারে সুআচরণ করবে। যে ব্যক্তির চরিত্র এবং আচরণ সর্বাপেক্ষা উত্তম ঈমানের দিক থেকে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন। তোমাদের মধ্যে তারাই সর্বাপেক্ষা উত্তম যারা তাদের স্ত্রীদের জন্য উত্তম। সুতরাং স্ত্রী রেগে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাগ ভাঙাতেন সেভাবে প্রত্যেক পুরুষের উচিত স্ত্রীর সাথে সুআচরণ করা। আমিন।